আপনারাও তো আল্লাহকে ভয় করেন, আমিও ভয় করি। হযরত ওমরও করতেন। কতটা করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ফজরের নামাজের পর, এশার নামাজের পর মুনাফিকদের একটা লিস্ট তৈরি করলেন যে এই 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 লোকগুলো মুনাফিক। কি বললাম বুঝলেন? আর মুনাফিকের এই লিস্টটা দিলেন হুযায়ফা বলে একজন সাহাবীর হাতে, যে হুযায়ফা এই এই লোকগুলোকে চিহ্নিত করো, এরা হচ্ছে মুনাফিক। এই খবরটা এখন গেছে হযরত ওমরের কাছে যে আল্লাহর নবী মুনাফিকদের লিস্ট তৈরি করেছেন। হুযায়ফা বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী বাড়ি চলে এলেন এশার নামাজ পড়ে মসজিদ থেকে। হুযায়ফা গভীর রাত্রি বাড়িতে শুয়ে আছেন। হযরতে ওমর আস্তে আস্তে করে বিছানা থেকে উঠে হুযায়ফার বাড়িতে গিয়ে আওয়াজ করে বলছেন, ও ভাই হুযায়ফা, ও আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা। হুযায়ফা বলছেন, এত রাতে কে? বলছে, আমি আর কেউ নয়, আমি হলাম হযরতে ওমর। হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, এত রাতে আমার বাড়িতে কেন? হযরত ওমর বলছেন, সাহাবী হুযায়ফা, শুনেছি আল্লাহর নবী নাকি মুনাফিকের লিস্ট দিয়েছে আপনাকে। আমি যখন থেকে এই ঘটনাটা শুনেছি মুনাফিকদের লিস্ট তৈরি করা হয়েছে, আমি তখন থেকে বালিশার মাথা দিয়ে ঘুমাতে পারছি না। বিছানা যেন তলার দিক দিয়ে আগুন ধরে যাচ্ছে, এত ব্যস্ত হয়ে পড়েছি। হুযায়ফা রে, একবার যদি আমাকে বলে দাও যে আল্লাহর নবীর ওই লিস্টের ভিতরে আমি ওমর, আমার নামটা আছে কিনা। আমি আল্লাহকে এত ভয় করি যে আল্লাহর নবী আমার লিস্টে নাম লিখে দিয়েছে কিনা। হুযায়ফা বললেন, হে ওমর, বিশ্ব নবী বলেছেন, আমি যেই দিন রাতের বেলা মিরাজে গেছি, মিরাজে রাতের বেলা জান্নাতে দেখে এসেছি, জান্নাতে সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরটা ভিতর দিক থেকে বাইরের দিকে দেখা যাচ্ছে, আর বাইরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, হে জিবরিল, এই ঘরটা কার? জান্নাতের ভিতরে তৈরি করা হয়েছে। বিশ্ব নবীকে বলা হলো, এটা উমারের জন্য তৈরি করা হয়েছে আল্লাহর নবী। হুযায়ফা বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী ওমর, আল্লাহর নবী নিজে বলেছেন ওমরের জন্য জান্নাতে ঘর রেডি করা আছে, আর তোমার নাম কি এই লিস্টের ভিতরে কোনোদিন থাকতে পারে? হযরত ওমর কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ভাই হুযায়ফা, আমি আল্লাহকে এত ভয় করি, এত ভয় করি যে আসমান থেকে যদি একটা লোক আহ্বান করে বলে সারা পৃথিবীর একটি মাত্র লোক জাহান্নামে যাবে আর সব লোক জান্নাত চলে যাবে, আমি ওমর তবু আল্লাহকে আমি ভয় করি যে ওই একটা লোকের ভিতরে যদি আমি হয়ে যাই তাহলে বড় বিপদে পড়ে যাব, বিপদে পড়ে যাব বড়। হযরত ওমর কে জানেন? আল্লাহু আকবার। হযরত ওমর। আবু বকর কে জানেন? হযরত ওমরকে বললাম আল্লাহকে কত ভয় করতে। আবু বকরকে চেনেন? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার জীবনী থেকে একটা শিক্ষা নেন। হযরত ওমর বলছেন, বর্ণনা করছেন যে প্রতিদিন ফজরের নামাজের পর হযরত আবু বকর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে যায়। কে বলছেন এটা? হযরতে ওমর। সরকারি চাল এসেছে 20 কিলো, 20 মন। রাস্তায় আনার সময়তে টোটো থেকে 4 মন বিক্রি করে দিয়ে এসছে প্রধান বাবু, তারপরে জনগণকে দিচ্ছে, তাই না? নেতা মন্ত্রীদের তো কেলেঙ্কারির শেষ নাই। মানুষের পায়খানা ঘরের টাকা পর্যন্ত খেয়ে নিচ্ছে, ঘরের টাকা খাচ্ছে, কত যে টাকা পয়সা খাচ্ছে, চুরি করছে। আর হযরত আবু বকর দায়িত্বে থাকা অবস্থায় তিনি বলছেন যে আমার উপস্থিতিতে একটা বিড়ালও যদি মারা যায় না খাওয়া অবস্থায়, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহকে এতটাও ভয় করি। বুঝতে পারছেন জান্নাতের সার্টিফিকেট কেন পেয়েছেন? ভাবতে পারা যায়? আল্লাহু আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সর্বদা সাহাবীদের মতো তাদের পথের পথিক আমাদেরকে করো না। যাদের উপরে তুমি রাগান্বিত, যাদের উপরে অভিশপ্ত, আল্লাহ তুমি তাদের পথের পথিক আমাদের করো না।
কিন্তু বড় আফসোস লাগে, আজকে দুঃখ লাগে, যারা অভিশপ্ত আমরা তাদের পথে চলছি, আর যারা প্রাইজ প্রাপ্ত আমরা তাদের পথে চলছি না। আপনার ছেলে চুল কেটেছে, ও শাহরুখ খানের মতো ডিজাইন করেছে। আপনার ছেলে যে গেঞ্জিটা পরে ওটা ব্রাজিলের গেঞ্জি পরে। আপনার ছেলে যে জিন্সের প্যান্ট পরেছে ওটা কোনো নায়কের অনুসরণ করে পড়েছে। আপনার ছেলে হাতে ব্রেসলেট পরেছে। আপনার ছেলে কাকে ভালোবাসে? আপনার ছেলে ভালোবাসে যাদের প্রতি আল্লাহর গজব অবধারিত, যাদের কীর্তিকলাপ দেখে জাহান্নাম অবধারিত। আপনার ছেলে এবং আপনি, আপনার স্ত্রী, আপনার বেটি তার পিছনে ছুটছেন। বলুন, কথা বাস্তব বলছি না অবাস্তব? অথচ যারা প্রাইজ প্রাপ্ত সাহাবীদের মতো করে আমরা চলতে পারছি না। আল্লাহ, হে কাওয়ার মালিক, তুমি আমাদের সকলকে যারা প্রাইজ প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত তোমার নিকট থেকে, তুমি আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দান করো। বলুন আমিন। আমিন বলুন, আমিন। আর একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। কথাটা আপনারা কিভাবে নেবেন এটা জানি না। আল্লাহ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের পরিচয় হচ্ছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না।